রান্নাবান্না করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করি। অনেক দিন হয়েছে ভিডিও করি না। তো আমার না একটা জিনিস হয়েছে, শরীরটা ভালো না, ওই কারণেই রান্নাবান্না ওর জন্য এত ঝামেলা নেই, অল্পটুকু ঝামেলা মানে অল্প মানে এক তরকারিতেই শেষ করে দিচ্ছি। তো চলো কি হয়েছে তোমাদেরকে একটু শেয়ার করি, দেখাই চলো। এই যে আমার এখানে পাটা দেখেছো, এই জায়গাটা দেখো পুরোটা ব্ল্যাক হয়ে গেছে, আর পাটা কতটা ফুলে গেছে, কারণ আমার এখানে কুনি বেরিয়েছে। কুনি হয়েছে, কুনিটা এখানে হয়নি, মানে কুনিটা সামনে হয় তো, সামনে হয়নি, হয়েছে পিছনের দিকে। পিছনের দিকে আমি নখটা কি করে কাটবো বলো? সামনে হলে তাও কেটে আমি নখটা কেটে দিতাম। এ দেখো মানে পিছনের দিকে হয়েছে, এই পা দেখো, এই পাটা দেখো ফুলেনি, এই দেখো এই পাটা পুরো ফুলে গেছে, প্রচণ্ড ব্যথা। আঙ্গুলের সামনের দিকে যে হয় কুনি, ওটা হয়নি, হয়েছে পিছন দিকে। পিছন দিকটা আমি কাটবো কী করে বলো? পিছন দিকটা কাটতে গেলেই ব্যথা লাগবে আমার, তাই জন্য প্রচণ্ড ব্যথা। আমি বুঝতে পারছি না কী করবো, কয়েকদিন ধরেই হচ্ছে, আর তার মধ্যে এত বৃষ্টি হয়েছে না, তো বৃষ্টির মধ্যে এরকম হচ্ছে, মানে জলে টলে হয়তো পাড়া দিয়েছি ওই কারণে। আর তার মধ্যে আজকে দিয়েছি হলো এই যে দেখো ব্লিচিং। সারা উঠোন বাড়িতে একদম পিছলা পিছলা হয়ে গেছিলো বৃষ্টিতে, তো ওই কারণে দিয়েছি ব্লিচিং। তো জানি না প্রচণ্ড ব্যথা করছে, আর তার মধ্যে মানে বলে না সোনে পে সোহাগা, ছেলেকে আজকে স্কুল দিতে গিয়েছিলাম, ছেলের স্কুল শু দিয়ে এমন জোরে পাড়া দিয়েছে পায়ে, ওরে বাবা রে কি বলবো, মানে আমি স্কুল দিতে গিয়ে আমার মানে কান্না বেরিয়ে যাচ্ছিলো, এত জোরে ব্যথা লেগেছে। আর সবাই তো জানবে যে কুনি হলে মানে এটা কি, তোমরা সবাই কি বলো, আমরা তো কুনি, পায়ের কুনি বলি। তো যাই হোক, ওটা হলে কতটা কষ্ট, কতটা ব্যথা হয় আমার অনেক দিন ধরে হচ্ছে, বুঝতে পারছি না কী করবো। ডক্টর মানে এখানে নর্মাল মেডিসিন দোকানে দেখিয়েছিলাম, তো বলছে একটা দাদা যে কেটে ওটাকে ঠিক করতে হবে। তো এগুলো বাদ দাও, এগুলো তো হতেই থাকে আমার সাথে, মানে চলতেই থাকে। আমার হাজব্যান্ড বলে তোমার কিছু না কিছু সারা দিনে চলতেই থাকে, তো ভালো কথা। তো এখন চলো কি কি করছি লাঞ্চে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন। শুধু এটাই করব, আর কিচ্ছু করব না, শুধু চিকেন আর ভাত বাস। কারণ পায়ে প্রচণ্ড ব্যথা, শরীরটাও কয়েকদিন ধরে একটু ভালো না, মানে তো রান্না করতে করতে ভাবলাম কি একটু কেটেই দেখি। দেখো কাটতে গিয়ে আমি কি করেছি, মানে রক্ত বেরিয়ে আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছে, ব্যথায় আমি আর সহ্য করতে পারছি না। এদিকে আমি ওদিকে কাটছিলাম, এদিকে দেখো ছেলের কি কাণ্ড, মানে ওইদিকে পিছনে খেলছিল, খেলতে খেলতে পড়ে গিয়ে মাথার দেখো কি অবস্থা, পুরো ফেটে গেছে, ফুলে গেছে, মানে এই হচ্ছে। তো যাই হোক, আজকের মতন এইটুকুই। শুভ দুপুর, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।